পেশোয়ারে সেনা স্কুলে তল্লাশির সময় উদ্ধার বোমা। গতকাল এই সেনা স্কুলেই হামলা চালায় জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালিবান। মৃত্যু হয় ১৩২ পড়ুয়া সহ ১৪১ জনের। এরপরই আজ সন্ত্রাসবাদীদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। তিনি বলেন, সন্ত্রাসবাদের সঙ্গে কোনো সমঝোতা নয়, নির্মূল করতে হবে সন্ত্রাসবাদকে। জঙ্গিদের সঙ্গে কোনো আলোচনা করা হবে না বলেও এদিন সাফ জানিয়ে দেন তিনি। আলিপুর আদালতে মদন মিত্র সিবিআই এর বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এমনই দাবি সিবিআই এর। এ বিষয়ে দিল্লিতে রিপোর্টও পাঠাচ্ছে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে এমনটাই খবর। গতকালই আদালতে সিবিআই এর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করেন সারদাকাণ্ডে ধৃত পরিবহন মন্ত্রী মদন মিত্র। পাশাপাশি সারদাকাণ্ডে সেবির 2 অফিসার ও রেজিস্ট্রার অফ কোম্পানির এক অফিসারকে তলব করেছে সিবিআই। সুদীপ্ত সেনের আইনজীবী নরেশ ভালোরিয়ার মুখোমুখি বসিয়ে তাদের জেরা করা হতে পারে বলেও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর। ফের রাজ্যের শিল্পে অশনি সংকেত। পশ্চিম মেদিনীপুর থেকে জিন্দাল গোষ্ঠী হাত গুটিয়ে নেওয়ার পর এবার পাশের জেলা বাঁকুড়া বন্ধ হয়ে গেল বেসরকারি ইস্পাত শিল্পের কারখানা। কর্মহীন প্রায় ৮০০ শ্রমিক। বাঁকুড়ার বিষ্ণুপুরের দ্বারিকা শিল্প তালুকের বাসবী স্টিল কারখানা। বেশ কয়েকদিন ধরেই কারখানায় উৎপাদন স্বাভাবিক নয়। অবশেষে মঙ্গলবার সকালে কারখানায় গিয়ে কর্মীরা দেখেন গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝোলানো রয়েছে। তাতে লেখা রয়েছে, বিদ্যুতের বিল বকেয়া থাকায় ও কাঁচামালের অভাবে কারখানা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এই নোটিশ দেখার পরই ক্ষোভে ফেটে পড়েন কর্মীরা। অবিলম্বে কারখানা খোলার দাবিতে বিষ্ণুপুর সোনামুখী রাজ্য সড়ক অবরোধ করেন তারা। কারখানা বন্ধ হয়ে যাওয়ায় অনিশ্চিত ভবিষ্যতের মুখে ৮০০ শ্রমিক। তাদের পাশে দাঁড়িয়ে অবিলম্বে কারখানা খোলার দাবিতে সরব শাসক বিরোধী 2 শিবিরই। শেষ 4-এর প্রথম পর্বের ম্যাচে জিকোর দলের বিরুদ্ধে কোনো ক্রমে ম্যাচ ড্র করেছিল অ্যাটলেটিকো। এবার অ্যাওয়ে ম্যাচে গোয়ার মাঠে গিয়ে কি করবেন লুইস গার্সিয়ারা? ফাইনালের টিকিট পেতে কিন্তু কলকাতাকে জিততেই হবে ম্যাচ। 90 মিনিটের খেলা ড্র হলে ম্যাচ করাবে এক্সট্রা টাইম পর্যন্ত। প্রয়োজনে টাইব্রেকারেও। কলকাতায় এসে গোয়া একতরফা ফুটবল খেলে গেলেও দ্বিতীয় পর্বের লড়াইয়ের আগে কিন্তু আত্মবিশ্বাসী সৌরভ অ্যান্ড কোম্পানি। কারণ হিসাবে আইএসএল এর গ্রুপ লিগের প্রথম পর্বের ম্যাচের কথা টেনে আনছেন কলকাতা শিবিরের কেউ কেউ। গ্রুপ লিগের প্রথম পর্বে সেই ম্যাচে কেভিন লোবোর জোড়া গোলে 2-1 গোলে ম্যাচ জিতেছিল অ্যান্টনিও লোপেজ হাভার্সের দল। এবার টুর্নামেন্টে এখনো পর্যন্ত গোয়া ও কলকাতা মুখোমুখি হয়েছে 3 বার। কলকাতা জিতেছে 1 বার, বাকি 2টি ক্ষেত্রে ড্র হয়েছে ম্যাচ।